আসসালামু আলাইকুম। খামার লাইফে আপনাকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে একটা গরু হাট থেকে কিনে আনার পর সেই গরুটার যদি রুচি কম থাকে, খাওয়া-দাওয়ার অনীহা থাকে, তাহলে সবচাইতে বেশি সমস্যার সৃষ্টি হয়। একটা ছোট বাচ্চাকে ছোট অবস্থায় যেমন খাওয়া শিখা শিখাতে হয়, তেমনিভাবে তেমনিভাবে একটা গরুকেও খাওয়া প্রথম অবস্থায় শিখাতে হয়। আর এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। আপনার যদি ধৈর্য থাকে তাহলে ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। তাহলে আপনি ওভারকাম হতে পারবেন। এই গরুটা কিনে আমার বেশ কয়েকদিন হয়ে গেল। গরুটা কেনার পর রুচি মোটামুটি ভালোই ছিল। ভালোই খাওয়া-দাওয়া করেছিল। কিন্তু কয়েকদিন হলো কৃমির ডোজ দিয়েছি। কৃমির ডোজ দেওয়ার ২-৩ দিন পর থেকে গরুর রুচি একবারে কমে গেছে। কৃমির ডোজ দেওয়ার পর গরুর সাধারণত রুচির কিছুটা পরিবর্তন হয়। তবে এই গরুটা একটু ব্যতিক্রম। এই গরুটার পুরো একদম খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। তো এই গরুকে আজকে আমি কিছু মেডিসিন দিব। আসলে গরু মোটা-তাজা করতে আলাদা কোনো বিদ্যা বুদ্ধির কিছুই প্রয়োজন নাই, কোনো টেকনিক নাই। শুধু গরুর রুচি ঠিক থাকতে হবে। এজন্য আপনাকে কিছু মেডিসিন দিতে হবে। আপনি মুখে খাওয়াতে পারেন অথবা ইনজেকশনের মাধ্যমে দিতে পারেন। তো গরুর মেটাবলিজম ক্ষমতা যদি ঠিক থাকে আর ডাইজেস্টিভ পাওয়ার যদি ঠিক থাকে তাহলে গরুটা খাবে বেশি। আর হজম শক্তি বৃদ্ধি করার জন্য আপনি লিভার টনিক দিতে পারেন। তো হজম শক্তি ঠিক থাকলে এই গরুটা খাবে বেশি। আর বেশি খাইলেই সেই গরুটা অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে মোটা-তাজা হবে। রুচির ওষুধ হিসেবে আমি কিছু এই গরুকে বায়োল্যাক্ট দিব, তার সাথে 7 এমবি দিব। এগুলো মূলত প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক গ্রুপের ঔষধ। সাথে আমি কিছু জিঙ্ক দিব। প্রতিদিন কিছু পরিমাণে 40 মিলি করে জিঙ্ক দিব। তো এই ওষুধগুলো নিয়মিত খাওয়ানোর পর গরুটা রুচি চলে আসবে। গরুকে ওষুধ খাওয়ানো আরও একটা বেশি সমস্যা। এই গরুগুলো ওষুধ খাইতে চায় না। খুব কষ্ট করে, খুব ধৈর্য সহকারে ওষুধ খাওয়াতে হয়। তো ওষুধ খাওয়াতে গেলে আরেকটা প্রবলেম হয়। খুব সাবধানে গরুকে এভাবে ওষুধ খাওয়াতে হবে। সেক্ষেত্রে আপনি যেই চিকন একটা মুখের বোতল ব্যবহার করতে পারেন। এভাবে গরুকে একটু করে খাওয়াতে হয়। তবে কিছু গরু আছে একদমই খেতে চায় না। সেগুলো আসলে ওইসব গরুতে একটু বেশি প্রবলেম ফেস করতে হয়। এই ওষুধগুলো দেওয়ার পর আপনি